এই নিলাম। হ্যাঁ, এটাকে কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই টানবো, ফটাফট করতেছি, একটু ভালো করে খেয়াল করেন নিরিবিলি। ওকে, দেন এটাকে ঘোরায় দিব, সরি এইটাকে, ওকে এটাকে ঘোরায় দিব, মানে এই কর্নার ওই কর্নার যেন একটু মিল থাকে। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিভিউ অন, এই যে, দেন ওকে, পুরোটা ধরবো, আবার ডিরেকশন শুরু চলে যাব, সব ধরে একদম লাস্ট পর্যন্ত টানবো, এই যে গোল হয়ে গেছে। হ্যাঁ, এই পুরোটা আবার ধরবো, শেপ বিল্ডার টুল, এই ওকে, দেন এইটা মাইনাস করে দিব, আবার ডিরেকশন টুল, এইটা একটু কাট করে দিলাম। এখন এটাকে 3D করব, ধরলাম, ফিল্ড টেক্সট অফ করে দেবো। হ্যাঁ, ইফেক্ট 3D, এই যে প্রিভিউ অন করে দেবো, এই যে দেখেন এই যে 3D হয়ে গেছে। এই যে এক্সট্রা ডেপথ, এটা বাড়ান, আরো বাড়বে, এটা কমান, কমবে। এই যে এখন আপনি চাইলে, হ্যাঁ বলেন। আমরা সময় একটা লাভ দেখি না, লাভ দেখবেন, লাভের তো 4-5টা দল করতে, হ্যাঁ সেটা দেখাচ্ছে, সেটাই। এবার মোড অপশনে চলে যান, এই দেখেন এইটা না, এইটা দেখেন, এইটা আর একটা কালার দেন, মানে একটু লাইট নেন, আর একটা নেন। এখন আপনি চাইলে এগুলো সব এক সাইডে দিয়ে দেন, এই পাশ অন্ধকার হয়ে গেছে, আবার যদি সব এই পাশে দেন, এই পাশে লাইট পড়েছে, আপনি আরো নেন, এই যে কালার, মেলা কালার হচ্ছে, এই যে, হ্যাঁ এই যে কালার এইখানে আছে, ব্ল্যাক কাস্টম করেন, লাল দেখাচ্ছে, সাদা করেন, এই সাদা হয়ে যাচ্ছে। আবার যদি এই যে কালো হয়ে গেছে, সবুজ করতে চাচ্ছেন, সবুজ করেন, সবুজ হয়ে গেছে। ওকে, বুঝাতে পারি আমি, দেন ওকে, এই গেল একটা না। এখন এটাকে কি করবেন, এটাকে একটু বড় করে দেন। পিএনজি ট্রির জন্য কিন্তু যতটা পারবেন, মানে এর যতটা পারবেন জায়গাটা নিয়ে কাজ করবেন, মানে ফুল এই শেষ মাথা পর্যন্ত কাজ করবেন, ঠিক আছে। ওকে, এখন এটাকে ফাইল থেকে এক্সপোর্ট যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, কোথায় গেছি আমি, ফাইল, এক্সপোর্ট অ্যাজ। ওকে, দেন আপনি এখানে পিএনজি আকারেই সেভ করবেন, কি পিএনজি লাভ, ঠিক আছে, এক্সপোর্ট, এই যে, দেন আবার ফাইল থেকে সেভ অ্যাজ ইপিএস এ লাভ। ইপিএস এ দেবেন। তারপর হচ্ছে আমি পিএনজি ট্রির জন্য দেখাচ্ছি ভাই, এটা পিএনজি ট্রির। ওকে, ইপিএসটাও নেবে, পিএসসি, হ্যাঁ ইপিএস নেবে। এবার আসেন, একটা মজার জিনিস দেখবেন, একটা মজার জিনিস দেখাই। এইটা কি লিমিটেড টাইম অফার দেখাচ্ছে না আমার, লিমিটেড টাইম ফ্রি। হ্যাঁ এইখানে ক্লিক করেন, এখানে যদি আপনি ডাউনলোড পিএনজি দেন, ঠিক আছে, পিএনজি নিবে, কিন্তু আপনি ডাউনলোড ইপিএস দিতে চাই, তাহলে কিন্তু প্রিমিয়াম নিয়ে লাগবে। এইটাই হচ্ছে হ্যান্ডমেড ডিজাইনের একটা স্পেশালিটি, মানে ওর পিএনজি নেই কিন্তু ইপিএসটা নিতে গেলে ওর টাকা দিয়ে কিনে নিতে হবে, বুঝতে পারছি। এই জন্য এগুলো সব লিমিটেড টাইম অফার দেয়। কেন লিমিটেড অফার দেয়, ও এইটা নিয়ে অনেক সময় কাজ করতে পারবে না, কিন্তু ইপিএসটা নিয়ে অনেক কাজ করতে পারবে, এই জন্য সব লিমিটেড টাইম অফার দিয়ে রাখে এবং ডাউনলোড হিউজ পরিমাণে হয়, বুঝতে পারছি আমি। এই জন্য আপনার বললাম আমি। আচ্ছা চলেন একটু আমি এবার এই ডিজাইনটা দেখাই, এই ডিজাইনটা আসেন, এই ডিজাইনটা সব থেকে সহজ একটা ডিজাইন। দুই টাইপের ডিজাইনটা দেখাবো, একটা স্টার দিয়ে দেখাবো, ওকে, আর একটা লাভ দিয়ে দেখাবো। আগে স্টার দিয়ে দেখাই। আচ্ছা দেখেন, আমি এটাকে ফিল অফ করে দিলাম। আচ্ছা ফিলটা থাকুক, ব্লেন্ডিং, হ্যাঁ আমি এটাকে 3D না করে 3D করব, 3D না করে 3D করব। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে, এইটা ছোট করে দিলাম, একদম ছোট, এটা আমি সাদা করে দিলাম। ওকে, এবার দুটোকে ধরলাম, অবজেক্ট
ব্লেন্ডিং অপশন, স্মুথ স্পেসিফিক স্টেপ দিয়ে দেবো। ওকে 350 দিয়ে দিই, যত দিয়ে পারেন। হ্যাঁ, এবার অবজেক্ট ব্লেন্ড মেক, দেখেন হয়েছে, 3D হয়েছে। ওকে, এটা তো গেল বাদ। আরেকটা নেন, বুঝছেন, এটা এরকম থাকুক। হ্যাঁ, ফিল্ড অফ করে দেন, স্ট্রোকটা অন করে দেন, একটু বাড়ায় দেন। হ্যাঁ, আবার ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা শিপ অর্ডার চেপে ধরে ছোট করেন, ছোট করে জাস্ট একটু ঘুরা দেন, হালকা কাট করে দেন। ওকে, এবার দুটোকে ধরেন, অবজেক্ট ব্লেন্ডিং অপশন, এটা কমায় দেন, স্পেসিফিক স্টেপ দেন, 8টা দেন, 8টা। ওকে, দেন ব্লেন্ড, এখানে ঘুরে আসছে, একটু কমায় দেন। এবার মেলা হয়ে গেছে। ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গেলে এবার দেখা যাবে, দেখেন এই যে প্রিভিউ অন, কমায় দিই, কমায় একটু বাড়ায়। ওকে, হয়েছে। দেন লাভটা ঠিক সেম সিস্টেম আপনি ব্যবহার করতে পারবেন। লাভটা আমি দেখা শেষ করে দেবো। ওকে, একটু সবাই তো পিএনজি টিনে প্যারা খাচ্ছে। লাভ নিলাম। হ্যাঁ, আমি সেটা একসাথে সব দেখাবো। হ্যাঁ, দেন এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। ও সরি, ওকে, ডিরেকশন টুল এইটা দিলাম, দেন এটাকে এই ঘুরা দিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ধরেন যান, একদম শেষ মাথা পর্যন্ত টানবেন, সব সিলেক্ট করেন, এটা মাইনাস, এইটা প্লাস। ওকে, এটাকে ফিল আপ করে দিব। এইটাও টি শার্ট হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, তার আগে আরেকটা নিয়ে যাই, এটাকে নিলাম, ধরলাম, অবজেক্ট ব্লেন্ড, সুন্দর না? দেন এবার এই লাভটাকে একটু ইউজ করি, একটু বড় করি, এটাকে ফিল দিয়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট্ট করে দিই। এখন শিফট চেপে এটাকে ধরি, এটার সাপেক্ষে এটাকে মিডিল করবো। আচ্ছা, অবশ্যই তো আমি করে নিলাম। আচ্ছা, এইটাকে সাদা করে দিই, জাস্ট 3D করবো, 3D না করে 3D করবো। ওকে, ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশন 350। ওকে, ব্লেন্ড থেকে দেখেন সুন্দর লাগতেছে না? এইভাবেই ব্লেন্ডিং দিয়ে আমরা কালার ব্লেন্ড করতাম, সেই ব্লেন্ডিং দিয়ে গ্রাইন্ডিং করা হলো। হ্যাঁ, ব্লেন্ডিং দিয়ে অনেক কিছু হয়, ব্লেন্ডিং দিয়ে অনেক কিছু হয়। এবার নিউতে যান, 1200 যান, আবার 1200। ওকে, যেহেতু কয়টা, একটা কন্ট্রোল আমার দোষ না ভাই। আমার কথাটা বলে দিন, তোমার ভাই তো আমরা তো কি আছে, অপশন আছে। ওকে, এইখানে যেহেতু এটা আমার দেওয়া আছে। হ্যাঁ, কন্ট্রোল ডি, মাথায় রাখবেন একদম আর্টবোর্ডটা জুড়ে কাজ করবেন, নয় কিন্তু ইমেচিওর আর্টবোর্ড দেখাবে। ওকে, মানে আর্টবোর্ডটা ফুলফিল করার চেষ্টা করবেন। এটা ডিলেট, এটা আছে আমার ডিলেট, এটাকে বসাবো। দেখেন কালার ছোট বড় সাথে চেঞ্জ হয়েছে জিনিসটা। ওকে, একটাই সেভ করে দেখায়। আগে পিএনজি সেভ করতে হবে, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে আসবে।
এখানে কি লাভ একটা দেওয়া আছে, লাভ 1 দিয়ে দিই, লাভ 1 পিএনজি। এই দেখেন আউটপুটটা জুড়ে কাজ করতে হবে। হ্যাঁ, এবার আবার এক্সপোর্ট থেকে, সরি, এবার কন্ট্রোল শিফট এস অথবা ফাইল থেকে সেভ এস। এবার কি লাভ 1। আচ্ছা, বাকিগুলো দেখালাম না, সেম সিস্টেম সব। একটা পিএনজি করবে, একটা ইপিএস করবে। একটা পিএনজি একটা ইপিএস, রাইট, কারণ সোর্স ফাইল দেওয়া লাগবে এই ক্ষেত্রে। হ্যাঁ, এজন্যই তো টাকা বেশি দেবে না। এই যে এইটে 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 এক, আচ্ছা এইটে এইটে এক। আসেন পিএনজি, পিএনজি আপলোড, যে এই যে কোথায় আমার পিএনজি গ্রাফিক্স, এই যে এই দুটো। এবার এটা আপলোড সাকসেস। দেখো একই জায়গায় যে থাকে নাকি, মানে সব ফাইল একই জায়গায় যাবে, জায়গা একই, কিন্তু আপলোডের প্রসেসটা আলাদা। এবার অ্যাডওয়ার্ক ইনফরমেশন, এবার এখানে সিলেক্ট, কোনো ফন্ট ইউজ করিনি, আনইউজ ফন্ট। ওকে, দেন হচ্ছে এই যে 3D লাভ আপ শেপ। কারণ ফন্ট ইউজ করলে কি করতে হতো সেটা তো জানা আছে। হ্যাঁ, দেখাচ্ছি। দেন হচ্ছে লাভ ভ্যালেন্টাইন। এখন এই যেখানে একটা ফন্টের আছে আমার। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, ফন্ট আমি ফন্ট ইউজ করেছি, দ্য পিকচার ইউজ ফন্ট পিএনজি ট্রি গ্যালারি না, অরিজিনাল হ্যান্ডরাইটিং না, এখানে আদার সাইট দিতে হবে, আদার সাইট। আদার সাইট কোনটা, আমি এখানে ফন্ট ইউজ করেছি বিউটিফুল ড্রিম। এখন আমি ওইটা নিয়ে আসবো, বিউটিফুল ড্রিম, এই যে রেগুলার ফন্ট এটা ইউজ করছি, যে এই যে এটা যাব, এই যে এইটাই কপি করব, কপি করে মানে ওই যে ফন্টের ইউআরএলটা ওরে কপি করে দিতে হবে। ঠিক আছে, ইউআরএলটা কপি করে দিতে হবে, মনে রাখতে হবে কি ফন্ট ইউজ করছি। হ্যাঁ, এবার হচ্ছে ভ্যালেন্টাইন ডে টাইপোগ্রাফি। ওকে, ভ্যালেন্টাইন ডে হ্যাপি। এই ভিডিও কিন্তু আমি দেওয়া আছে, সব ভিডিও দেওয়া আছে, দেখতে পারবেন। ভিডিও পরে দিছেন ওটা? এই গ্রুপে দিয়ে দিছি ভাই, মানে আমারও গ্রুপ নাকি এআই নাকি এমনি গ্রুপে। এটাই জানতে চাই, এআই ছাড়া তো কিছু দেখা হয় না। এই যে কই, এই যে দেখেন, এই যে দিয়া এইটা দেওয়া, এই যে আপনার সেই ইসলামিক ব্যাগ ইয়ার ইগুলো, এই যে ঠিক আছে, এটা এটা সমস্যা নাই, গ্রাফিক্স ইন্টার্নশিপে আপনাদের একদম প্রো করে দেবো, টেনশন নেই।